হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি কল্যাণী, আপনারা সবাই দেখছেন কল্যাণী লাইফস্টাইল ব্লগ। সকাল সকাল আমরা পৌঁছে গেছি ট্রেনে। ট্রেনে বলতে আমাদের ট্রেন এই যে এদিকে আছে, আর আমরা এখানে নিচ্ছি এখন দোকান থেকে কিছু জিনিস, যেহেতু মানে বাবা নিচে কিছু ছোটো মোটো জিনিস খাওয়ার জন্য নিচ্ছি। ছোটো মোটো বলতে ওই কেক, চিপস এগুলোই সব নিচ্ছি, বিস্কিট। তো মা আবার ওদিকে বসে গেছে। লাগেজ এত বেশি হয়ে গেছিলো, একজনকে বলা হলো, সে আবার লাগেজগুলো পৌঁছিয়ে দিল। মা বাবা বসে গেছে, কারণ তুফানকে ক্যারি করে লাগেজটা না ক্যারি হওয়া যায় না আর কি। আর মা আছে, বাবা আছে। তো যাই হোক, সকাল সকাল এত জলদি কোল্ড ড্রিঙ্কস দেখো কি আছে। যেটা হোক একটা না, তোমার যেটা পছন্দ। সকাল সকাল উঠে আমি আর ভিডিও করতে পারিনি, কারণ জলদি জলদি উঠে তুফানকে রেডি করলাম, ঠাকুরদা ঠাম্মির কাছে দিলাম। আর এখন ঘড়িতে বাজছে 5:20। আমাদের ট্রেন মানে ট্রেনটা ছাড়বে আর কি 6:16, 6:15 দিকে ছাড়বে। তো যাই হোক, আমরা বেরিয়েছিলাম ঘর থেকে ওই 5টার দিকে। দেখি বাবা কোল্ড ড্রিঙ্কস দিচ্ছে, কী আবার বলছে। আজকে জার্নিটা তাহলে স্টার্ট করা যাক, দিয়ে আবার ব্যাক টু জোড়া। সকালের এখন হচ্ছে 7:30, আর এদিকে দেখুন কিভাবে ওশ হয়ে রয়েছে। মানে আগের দিকে রাস্তাটা না একদমই ভালোভাবে দেখা যাচ্ছে না। সো যাই হোক, সেই জন্যই হয়তো ট্রেনটা আস্তে আস্তে চলছে। আর ওইদিকে আমি যে আপনাদেরকে বললাম সকালবেলা আমি ভিডিও করতে পারিনি, কারণ সকাল সকাল উঠে না আমি হাফ প্যাকিং করলাম। কিছু কিছু প্যাকিং তো হয়েছিল, কালকে রাত্রেই করে নিয়েছিলাম, কিছু কিছু প্যাকিং আজকে সকালে করলাম। দিয়ে আমরা সবাই রেডি হলাম, তুফানকে খাওয়ালাম, দিয়ে ওকেও না একটু সকালবেলায় সোয়েটার পরিয়ে দিলাম, কারণ সকাল সকাল অনেকই ঠান্ডা ছিল। তো যাই হোক, ওরকম করে রেডি হয়ে আমরা জলদি একটা অটোকে ডাকা হলো, দিয়ে আমাদের সব লাগেজ টাগেজ নিয়ে বেরোনো হলো। তো যাই হোক, 5:30টার মধ্যে, 5টার মধ্যে বেরিয়েছিলাম, 5:10-15-র মধ্যে আমরা পৌঁছে গেছিলাম। কিন্তু ওই লাগেজ টাগেজ সব কিছু নিয়ে আস্তে আস্তে ওই স্টেশনে পৌঁছাতে পৌঁছাতে আমাদের 5:30 হয়ে গেছিলো, যেখান থেকে আমরা সব একটুখানি ছোটো মোটো খাওয়ার জিনিস নিচ্ছিলাম আর কি। যাওয়ার সময় যত খালি ছিল, আসার সময় তত বেশি ভিড়, একটাও সিট খালি নেই এখানে। যাই হোক, দেখি ভুবনেশ্বর অবধি আমরা কথা বলে দেখলাম, ভুবনেশ্বর অবধি খালি হওয়ার কথা, দেখি কী হচ্ছে। তারপরে এখানে তুফান ঘুম পড়েছে আজকে, সকাল থেকে ওঠে একদম ঘুমাবার নাম নেই। একটু কোলে 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 ঘুমালো, তারপরে এখন আবার ঘুম পড়েছে। তো আমরা নাস্তার মধ্যে কিছু আর খাইনি, নাস্তার মধ্যে খেয়েছি একটু কেক, যেগুলো আমরা ওখান থেকে নিতে গেছিলাম। একটু কেক খেয়েছি, কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছি, কিন্তু এখনও কিছু খাইনি। দেখি একটু পরে আর কি পাওয়া যায় এখানে। ঘড়িতে এখন বাজতে চললো 8টা। ফাইনালি একটু ওশটা কমেছে, কিন্তু আপনারা দেখতে পাবেন দূরের দিকে এখনও ওশ আছে, বেশিটা কমেনি। তো যাই হোক, আমরা এখন পৌঁছাপৌঁছি ভুবনেশ্বরের দিকে, দেখি কি। আমরা নেমে গেলাম ট্রেন থেকে, কারণ অনেক বেশি ভিড় হয়ে গেছিলো ট্রেনটাতে। এদিকে ডুগু ঘুমে টোলবল আছে। কি হচ্ছে না, ঘুমিয়ে পড়। ট্রেনে উঠার পরের থেকে ঘুমিয়েছে, যে এখন অব্দি ঘুমিয়েছিল, এখন উঠছে ও আস্তে আস্তে। ওই জল আলো ঘুনু আসছে। ভুবনেশ্বরে শুনছিলাম খালি হওয়ার কথা, কিন্তু উল্টো ওর মধ্যে আরও লোক এসে ভরে গেল। সো যাই হোক, আমরা ফাইনালি ভুবনেশ্বর স্টেশনে নেমে গেছি। এখন এই দিকটা আমরা আছি, যেখানে অটো স্ট্যান্ড, গাড়ি স্ট্যান্ডটা থাকে আর কি, সেখানে আছি। এখানে দেখুন আমাদের লাগেজের সাথে তুফানের বাবা আর তার দাদু এখন গাড়ি বুক করার জন্য কথা বলছে। তো ফাইনালি আমাদের একটা গাড়ি বুক হয়ে গেল, লাগেজও আমাদের লোড হয়ে গেছে। তো এখন আমরা এগোবো আগে একটু ব্রেকফাস্ট করার জন্য। এই যে ডুগলুকে সোয়েটার খুলে দিয়েছি, আমরা দিকে বসে বাবা দিকে পিছনে আগে বসেছে। পুরীতে যত বেশি ঠান্ডা লাগছিল না সকাল সকাল উঠে, এখানে ভুবনেশ্বরে নেমে তত বেশি গরম লাগছে। সো যাই হোক, এখন বেশি হয়নি ঘড়িতে টাইমে, এখন হয়তো 9:45 হচ্ছে। আর এখানে দেখুন এত গরম হয়েছে যে আমি ডুগুকে সোয়েটারটা খুলে দিচ্ছি। আর এখন আমরা দেখছি কোথায় নাস্তা করা যায়। Whenever you get lost, I will be there for you. I'll pick you up when you are down. ফাইনালি আমরা একটা নাস্তা করার জন্য হোটেল খুঁজে পেলাম, ওখানে ঢুকে পড়লাম আমি। এই হোটেলটা আবার ভেজ, সব জিনিসটাই ভেজ ছিল। সো যাই হোক, আমরা নিলাম ইডলি, ডোসা। দোকানে বাবারও ওদিকে খাওয়া হয়ে গেছে। এই ডোসাটা দেখুন সাইজটা অনেকটাই বড় ছিল, সাফিসিয়েন্ট ছিল এখানেরও খাবার। I'll pick you up when you are down. Hold on tight and I will make it right. Forever I will be right by your side. Oh, ব্যাগ খুলে দেবে।
শেষ যাবো না নেই কিছু ধরে না ডুগু নেই। ওখানে কিছু নেই। দিয়ে দেখো গাড়ি দেখো বাস পেয়ে গেল alright. Ooh, I'll never let you down. All my life I will be there for you. এদিকে ডুগুর পিছন দিকে সব খেলা টেলা হয়ে গেল, তাই দেখুন এখনও গেছে বাবার কাছে আগের দিকে জিনিস খুঁজতে আর কি কি আছে না আছে বলে। ওখানে বসে এখন চুপচাপ আগে গাড়িতে দেখে 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 রাস্তা দেখে দেখে যাচ্ছে। ও কোনো জিনিসটা দেখাচ্ছে ও। আগের থেকে বসলে কি কি হয়েছে? নিবি না নিবি না দুপুরের এখন হচ্ছে 12:30 আর আমরা এখন খুঁজছি একটা রেস্টুরেন্ট লাঞ্চ করার জন্য। আগে এসছে পাপড় ড্রাই পাপড় অর্ডার দেওয়া হয়েছিল, আগে ড্রাই পাপড় এসছে। এটাকে ডুগুকে দেখো, ডুগুকে এখন খাইয়ে দিয়েছি। লাঞ্চের মধ্যে আজকে অর্ডার করা হয়েছিল পনির বাটার মশলা, মিক্সড ভেজ আর একটু আলু ঝুরি ভাজা, পাপড় আর না সঙ্গে স্টার্টার করা হয়েছিল, কিন্তু ওটা দিতে লেট করলো, তাই একই সাথে এখন বেড়ে দিচ্ছে। স্টার্টারের মধ্যে ছিল ক্রিস্পি চানা চিলি, যেটা এখন বেড়ে দিচ্ছে দেখুন। কী করে দিনগুলো দেখতে দেখতে পার হয়ে গেল না, বোঝা গেল না। সে যাই হোক, আমাদের এখানে সব গুটাগুটি হয়ে গেছে। সব তো বলবো না, 1-2 ব্যাগ এখনও ওখানে আছে। 2-3টে ব্যাগ আমি খুলে গুটাগুটি করে নিচ্ছি, আর যা যা ধুতে দিবার সেগুলো ওদিকে আমি ধুতে দিয়ে দিচ্ছি। এসে ওগুলো করে আমরা ঘুমিয়ে পড়েছিলাম। আবার এখন তুফানকে উঠলো, তুফানকে ওখানে দিয়ে আসলাম, এখন ওকে আগে খাওয়াবো। দেখ সবাই মিলে যদি ঘুরতে যাওয়া হয় তাহলে দেখতে দেখতে কী করে দিন কেটে যায় বোঝা যায় না। তো যাই হোক, অনেক এনজয় হলো ওখানে গিয়ে। আর এইদিকে আমি এখন যাব একটুখানি প্রসাদগুলো নামিয়ে সবাইকে ফ্ল্যাটের মধ্যে আগে প্রসাদগুলো দিয়ে চলে আসি। একটু একটু করে বানাতে হবে ওগুলো। এখন তুফান যতক্ষণ ওখানে আসে আমি ওখানে বানিয়ে নিব। আর সব জামা কাপড় যেগুলো কাচার জন্য আছে সেগুলো এক সাইড করে এক থাকি জামা কাপড় হয়ে আছে। মারাও বললো আজকে কাচবে না, আমরাও আজকে আর কাচ্ছি না, কারণ শুকানো টুকানো ঝামেলা আছে রাত্রেবেলায়। তো কালকে সকাল সকাল দেখি সবগুলো কাচা হবে। কালকে সকালে বিরাট কাপড় আছে, ওখানে আর কাছাকাছির ঝামেলা রাখিনি, কারণ ডেলি সকাল সকাল উঠেই বেরোচ্ছিলাম। বাচ্চা আছে, বাচ্চাকে সামলাতে কাচাকুচিটা আর হয়ে ওঠেনি। যাই হোক, এখানে এখন কাচাকুচি করে নেবো। আর সকালবেলায় ট্রেনের সিটগুলো দেখলে মাথা খারাপ হয়ে যাবে। আমরা এই বগিটার মধ্যে এত বাজে সিট আছে বলে জানতাম না। আসার সময় তাও ঠিক ছিল, মানে ভিড় একেই কম ছিল, তো 1-2 জন করে একটা সিটে বসে গেছিলাম। সিটগুলো অনেকই ছোট ছিল আর দূর থেকে ভালো। আমরা বলছিলাম বাসের টিকিট বুক করে নিলে ভালো হতো। সো যাই হোক, আমরা কী করলাম, লাস্টে গাড়ি বুক করে চলে আসলাম। তো যাই হোক, ভালোই হলো। ওখানে নেমে আগে নাস্তাটা তো দেখলেন আপনারা, নাস্তা করা হয়ে গেল। দুপুর দিকে খাওয়া দাওয়া করে আমরা এসে ডাইরেক্ট একটুখানি জিনিস গুছিয়ে শুতে পারলাম। টাইমলি পৌঁছে দিয়েছিল, ওটাও যেমনি 3টার দিকে পৌঁছাতো, এটা 2:30টার দিকে পৌঁছে দিয়েছিল। এখন আবার প্ল্যানিং হচ্ছে, মানে হঠাৎ করে এটা প্ল্যানিং হয়েছে, আগে থেকে কিছু প্ল্যান ছিল না। আমাদের এখানে ফ্ল্যাটে যে কয়েকটা বাচ্চাগুলো আছে, সো সেই বাচ্চাগুলোকে ডেকে কিছু খাইয়ে দেওয়া হবে একদিন, একটু ছোটো মোটো করে পার্টি একটু করে দেওয়া হবে। সো ওটারও ব্লগ আপনারা দেখবেন। তুফানের বার্থডে ব্লগটাও আপনারা খুবই জলদি পেয়ে যাবেন, যেটা এখানের মধ্যে আমরা একটু ছোটো মোটো করে সেলিব্রেট করবো আর কি। সো যাই হোক, এখানে দেখুন বিকালের মধ্যে আজকে নাস্তা এসছে পকোড়ি। তো পকোড়ির সাথে এই চাটনিটা পাওয়া যায় এখানে, গ্রিন চাটনিটা, এটা দিয়ে খুবই খেতে ভালো লাগে। সো যাই হোক, এখন এক প্লেটে আমি আর তুফানের বাবা দুজনের জন্য একটু নিয়ে নিলাম। এই আলু মাখাটা যে দেখলেন, এটা হচ্ছে রাত্রে ডিনারের জন্য আলু পরোটা করছি। এই যে দেখতেই পাচ্ছেন আপনারা, আলু পরোটাটা হচ্ছে। তো কাদের কি রাত্রে এরকম আলু পরোটা খেতে আমাদের মতন ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন। আর আলু পরোটাটা দেখতে কীরকম লাগছে সেটাও জানাবেন নিশ্চয়ই। ডিনারের মধ্যে আমার আলু পরোটাটা করা হয়ে গেল। এখন ডুগু বসে বসে খেলছে ওর বাবার সাথে। কী করছো তুমি? কি দেখছে আবার আমাকে? তো চলুন আমি দেখাচ্ছি ও কী কী খেলছে। আর সব জিনিস তো বেরোয়নি, কিন্তু কিছু কিছু জিনিস বেরিয়েছে যেগুলো নেওয়া হয়েছে ওর মধ্যে থেকে। তার ঠাম্মি, মানে ডুগুর ঠাম্মি কী কী নিয়েছে, ওর দিদা কী কী নিয়েছে, ওগুলোর মধ্যে থেকে একটু 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 জিনিস বেরিয়েছে। আরেকটা ব্যাগে আছে, সে ব্যাগটা এখনও খোলা হয়নি, কালকে খুলবো, তারপরে ওগুলো বেরোবে। তো যাই হোক, এখন যা যা বেরিয়েছে আমি দেখাচ্ছি কী কী পুরী থেকে নেওয়া হলো বলে। এই যে ডুগু এদিকে বসে বসে খেলছে ওর বাবার সাথে খেলনা নিয়ে। ওর দিদাকে এই খেলনাটা খুব পছন্দ এসেছিল, তাই নিয়ে নিল ওর জন্য। আর একটা প্যারেট নিয়েছে, একটা বল নিয়েছে। তো যাই হোক, ওগুলো এখন আমি আর বের করিনি, তো এইটাই নিয়ে এখন ওকে বসিয়ে দিচ্ছি খেলতে। তো
পুরী থেকে জামা কাপড়ের মধ্যে এইটা ডুগুর জন্য কিনা হয়েছে, এটা হলো কুর্তা আর এগুলো হলো এই স্যান্ডো গেঞ্জি টাইপের, এটা ওর ঠাম্মি কিনে দিয়েছে আবার ওকে। এই যে ড্রেসগুলো যে এখন দেখালাম এগুলো এখন ভাজ ভাজ করে করে আমি রেখে দিচ্ছি, কারণ এগুলো এখন পরাবো না, একটুখানি গরমটা পড়ছে তো তখন দেখবো পরার, একটু বড়ও আছে তো দেখি একটু গরম টরম পড়লে আবার হাত কাটাটা পরানো যাবে আর কি। নিচের দুটো ড্রেসটা পুরো হাত কাটা ছিল। সো যাই হোক, আর ওদিকে দিদা যে দিয়েছে ওই খেলনাগুলো নিয়ে খেলছে, আরও এক দুটো খেলনা আছে, একটা প্যারেট আছে, ওর মামা একটা ওকে বল দিচ্ছে লাইট জ্বলে ওর মধ্যে আর কি। সো যাই হোক এগুলো দিয়েছে, আর মারা যেটা দিদারা যেটা ড্রেসটা দিচ্ছে সেটা তো দেখলেন, কিন্তু সেটা অনেক বড়, ওটা এখন ওর হবে না, তো ওটাকে উঠিয়ে আমি রেখে দিয়েছি। আর এখনও কিছু বেরোয়নি, আরও এক দুটো জিনিস নেওয়া হয়েছে কিন্তু ওগুলো অন্য ব্যাগে আছে, যদি আমি পরে পরে যখন আমি খুলবো তখন আপনাদেরকে দেখাবো। জুয়েলারি যেহেতু আমি পরতে একটু বেশি ভালোবাসি, তাই মা বললো চল তোকে একটু জুয়েলারির মধ্যে কিছু কিনে দেবো। তো যাই হোক এই কানেরটা দেখুন, ব্ল্যাক মেটালের যে কানেরটা আছে এটা খুবই সুন্দর লাগছিলো আমাকে, তো এটা তাই দিয়েছে এটা। সো গাইজ আজকের মতন তাহলে ব্লগটা আমি এখানেই শেষ করছি। হোপফুলি আপনাদেরকে আমার এই ব্লগটা পছন্দ হয়ে থাকবে। যদি পছন্দ হয়ে থাকে প্লিজ লাইক বাটনটা ক্লিক করে দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। অ্যান্ড নেক্সট ব্লগ আমি আপনাদেরকে দিয়ে দেবো তুফানের বার্থডে ব্লগটা, কারণ ওর বার্থডেটা পরশু দিনই সেলিব্রেট করা হবে। কালকে কালকে কথাবার্তা হচ্ছিলো আর কি এসবের নিয়ে। যাই হোক ওর বার্থডে যখন সেলিব্রেট করা হবে সেই ব্লগটাও খুব জলদি আপনারা পেয়ে যাবেন, কেউ দেখতে একদমই ভুলবেন না। তো আপনাদের সাথে দেখা হচ্ছে আবার একদিন একটা নতুন ব্লগের সাথে। টিল দেন টাটা।